নমস্কার, আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে অনেক কথা শুনেছেন, কিন্তু জানেন কি জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস সম্পর্কে? আসুন এই ভিডিওতে আমরা জগন্নাথ দেবের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী মহারাজ ইন্দ্রধনুর আমলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি হয়। আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়িতে যান জগন্নাথ দেব। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রধনুর পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে 7 দিন পর আবার মন্দিরে ফিরে আসে। এই যাওয়াকে সোজারথ বলে এবং আসাকে উল্টোরথ বলে। 1078 সালে পুরীর জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়। 1174 সালে রূপান্তরিত হয়ে বর্তমানের চেহারা নেয়। রথ চকত নামে একটি গ্রন্থে উল্লেখ আছে 8 শতকে রাজা যযাতি কেশরী রথযাত্রা উৎসব উদযাপন করেছিলেন এবং তিনি বিগ্রহ 3টি প্রতিষ্ঠা করেন। মাল্লাপুঞ্জি নামক একটি গ্রন্থ থেকে জানা যায় জগন্নাথ দেবের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের মাঝে মালিনী নদী ছিল। পরে সেটি পলি পরে ভরে যায়। 3টি রথ করে নদী পর্যন্ত এসে নৌকায় পার হয়ে অন্য 3টি রথে জগন্নাথ দেব মাসির বাড়িতে যেতেন। এটা মোটামুটি জগন্নাথ দেবের রথের একটা ইতিহাস আমরা জানতে পারলাম। বিশ্বের বিভিন্ন প্রান্তে রথযাত্রা হলেও আসলে পুরীর রথযাত্রাকে নকল করেই সব জায়গাতে এই রথযাত্রা শুরু হয়। আসুন এবার পুরীর রথযাত্রার বিশেষ কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। পুরীতে 206টি কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই রথের 16টি চাকা আছে। এই চাকা 16টির অর্থ হলো 10 ইন্দ্রিয় আর 6 রিপু। জগন্নাথ দেবের রথের উচ্চতা 44 ফুট। বলভদ্র দেবের রথের নাম তারাধ্বজ বা হলধ্বজ। এই রথে 14টি চাকা, যার অর্থ 14টি ভুবন। বলভদ্র দেবের রথের উচ্চতা থাকে 43 ফুট। সুভদ্রা মায়ের রথের নাম দর্পদলন। এই রথের 12টি চাকা আছে, যার অর্থ 12 মাস। সুভদ্রা দেবীর রথের উচ্চতা 42 ফুট। এই রথগুলো সম্পূর্ণ কাঠের তৈরি। এই রথ তৈরি করতে কখনো কোনো লোহার ব্যবহার করা হয় না। পিরেকও কাঠ দিয়েই তৈরি হয়। রাস্তা দিয়ে গড়িয়ে যাওয়ার সময় কাঠের কড়কড় শব্দ হয়, সেই শব্দকে বলা হয় বেদা। পুরী রথ চড়ার সময় রাস্তার 3টি দাগ পড়ে। এই 3টি দাগকে বলা হয় গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা দড়ি ধরার সুযোগ পান না, তারা যদি এই চাকা 3টির দাগের ধূলি গ্রহণ করে, তাদের গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিনদীর স্নানের পুণ্যলাভ হয়। এটাই ভক্তদের বিশ্বাস। পুরী রথের দড়িকে বলা হয় বাসুকি। সেজন্য বলা হয় পুরী রথের দড়ি ধরলে পূর্ণ হয়, বাসুকির কৃপা লাভ পাওয়া যায়। এই 3 রথের রথী বা যাত্রীদেরকে বলা হয় দরুক। পুরীর রথ নির্মাণের জন্য ব্যবহার করা হয় বিশেষ কাঠ। ফাঁসি, ভাউনরা, আসনা, এই 3 ধরনের কাঠ দিয়ে তৈরি হয় রথ। রথ নির্মাণের জন্য 1100টি বড় কাঠের প্রয়োজন হয়ে থাকে। সেই সব কাঠ থেকে 865টি 8 ফুটের কাঠ রথ তৈরির জন্য বেছে নেওয়া হয়। রথযাত্রার দিন প্রতিটি রথকে 50 গজ দড়ি দিয়ে বেঁধে টেনে নেওয়া যাওয়া হয়। পুরীর রথের দড়িকে বলা হয় বাসুকি। রথের দড়ি ধরলে পূর্ণ হয়, বাসুকির কৃপা লাভ করা যায়। রথের দিন উড়িষ্যার রাজা সোনার হাতলে ঝাড়ু দিয়ে রথটি পরিষ্কার করেন প্রথমে, তারপর পথ পরিষ্কার করে দেন, সঙ্গে চন্দনের গুঁড়ো ছিটিয়ে দেন। রথযাত্রার সময় ডাহুকা বলি গান গাওয়া হয়। স্থানীয়দের বিশ্বাস এই ডাহুকা বলি গান না করলে রথ চলাচল করে না। পাশাপাশি বনতি নামে এক সম্প্রদায়ের লোকজন আগুনের গোলা নিয়েও খেলা দেখান, যা জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে দেখানো হয় বলেই ভক্তদের বিশ্বাস। এই ছিল জগন্নাথ দেবের রথের ইতিহাস। আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে, তাহলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে আমি এই ধরনের ভিডিও আগামী দিনে বানাতে উৎসাহিত পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।
নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।